দর্শকবিন্দু, আপনারা ইতিমধ্যেই জানেন যে পিএম কিষাণের টাকা 24শে ফেব্রুয়ারি দেওয়া হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন কিছু ইনফরমেশন দেব যেগুলো আপনাকে দেখা লাগবে। আপনার যদি 3টা জিনিস যদি না থাকে বা এই 3টা জিনিস আপনি যদি আগে থেকে চেক করে না দেখেন, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণের টাকা পাবেন না। এখনও 2 দিন সময় আছে। আপনার যদি ওই 3টের মধ্যে কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই চেক করে নিন। আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখিয়ে দেবো কিভাবে চেক করবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে কি আছে একটু পড়ে নিই যে পিএম কিষাণের খুশির খবর, 19তম কিস্তির টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা করেছে, জানালো কৃষি দপ্তর। তো পিএম কিষাণের 19তম কিস্তির টাকা ছাড়বে আগামী 24শে ফেব্রুয়ারি 2025। যাদের পিএম কিষাণের টাকা ঢুকছে না, পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য 3টি শর্ত পালন করতে হবে। যে আমি 3টে শর্ত বলেছিলাম যে কী সেগুলো 3টে শর্ত আছে সেগুলো বলবো, এবং সেই শর্তগুলো আপনারা স্ট্যাটাসের মাধ্যমে কিভাবে দেখবেন সেটাও দেখিয়ে দেবো। তো 1 নম্বর বলছে কৃষকের ইকেওয়াইসি করা থাকতে হবে। তো ইকেওয়াইসিটা কি আপনাদেরকে সেটা বিস্তারিত বলবো। এবং 2 নম্বর হচ্ছে কৃষকটির ব্যাংকের সঙ্গে আধার সেটিং করা থাকতে হবে যাতে টাকাটি সরাসরি অ্যাকাউন্টে জমা হয়। তো এটাও কি সেটাও আপনাদেরকে বিস্তারিত বলবো। কৃষকটির ল্যান্ড সিডিং করে কৃষকটির ল্যান্ড সিডিং করা থাকতে হবে, ঠিক আছে। তো এই 3টে যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণের টাকা পাবেন না এবারে। তো এই যে এই 3টা আপনার করা আছে কিনা আপনি স্ট্যাটাসের মাধ্যমে কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এবং নিচে বলছে আপনার ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা জমা হবে না, তাই 24শে ফেব্রুয়ারির আগে এটি চেক করে নিন। তো আমি 3টে আপনাদেরকে চেক করে দেখাবো যে 3টে কোথা থেকে চেক করবেন এবং আপনার স্ট্যাটাস কী আসবে। তো দর্শকবিন্দু, আপনি কি করবেন, আপনার যে গুগল ক্রোমটা আছে গুগল ক্রোমটা ওপেন করবেন, দিয়ে আপনি পিএম কিষাণ লিখে সার্চ করবেন। এটা মোবাইল থেকে খুব সহজেই করা যাবে, আমি আপনাদেরকে মোবাইল থেকেই দেখাচ্ছি। এরপরে পিএম কিষাণের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন, আপনার সামনে পিএম কিষাণের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো আপনার সামনে এরকম একটা নোটিশ শো করবে, যেটা পিএম কিষাণের যে টাকা 24শে ফেব্রুয়ারি দিবে, কোথা থেকে দিবে তো সেটা এখানে শো করাচ্ছে, এখানে দেখাচ্ছে। তো আমি এটা ক্রস করে দেবো, ঠিক আছে। তো ক্রস করার পরে নিচের দিকে চলে আসবো, দিয়ে দেখুন এখানে লেখা আছে, দেখুন নাও আর স্ট্যাটাস, মানে আপনার স্ট্যাটাস দেখো, ঠিক আছে। এই যে অপশানটা, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এই অপশানটা যখনই ক্লিক করবেন একটু ওয়েট করবেন, আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এই জায়গায় আপনাকে আপনার পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নম্বর, সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনাকে দিতে হবে, এবং এখানে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে সেই ক্যাপচার কোডটা এই জায়গায় দিতে হবে। আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে, আপনি নাও ইউর রেজিস্ট্রেশন নম্বর এখানে ক্লিক করে আপনার আধার ওটিপির মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে নিতে পারবেন খুবই সহজে। তো রেজিস্ট্রেশন নাম্বারটি বের করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার এখানে ক্যাপচার কোডটা যে শো করছে, ঠিক আছে, ডাব্লিউবি দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার হয়, তো এই নাম্বারটা এখানে দিয়ে এবং যে ক্যাপচার কোডটা শো করছে এখানে দিয়ে আপনি গেট ওটিপি ক্লিক করবেন। গেট ওটিপি যখনই ক্লিক করবেন আপনার সামনে একটা ওটিপি চলে আসবে। ওটিপি আসার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। তো যখনই গেট ওটিপি ক্লিক করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন, আপনার সামনে এরকম পেজ ওপেন হবে, আর সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এখানে আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস দেখাবে, ঠিক আছে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, এখানে ডেট অফ রেজিস্ট্রেশন দেখাবে, আপনার নেম, আপনার বাবার নাম, এখানে ঠিকানা এবং আপনার এখানে মোবাইল নাম্বার। তো এগুলো আমি হাইড করেছি, ঠিক আছে। এবং নিচের দিকে এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশানটা আছে, এই এলিজিবিলিটি স্ট্যাটাস অপশানটা আপনারা ক্লিক করবেন। এই যে অপশানটা আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন, এলিজিবিলিটি স্ট্যাটাস। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা, ওই 3টে আপনার ঠিক আছে কিনা। অবশ্যই দর্শকবৃন্দ আপনাদেরকে বলবো, অবশ্যই আপনার স্ট্যাটাসটা চেক করে দেখে নিন। হ্যাঁ, আপনি আগের বারের পিএম কিষাণের টাকা পেয়েছেন, ঠিক আছে, সেটা সমস্যা নেই। তাও আপনাকে চেক করা কি আছে, চেক করে দেখে নিন যে আপনার 3টে ঠিক আছে কিনা, কারণ এখনও 2 দিন সময় আছে, আপনি চাইলে এটা ঠিক করে নিতে পারবেন। তো চলো আমি এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করে কি আসে সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। তো এলিজিবিলিটি স্ট্যাটাসে যখন আমি ক্লিক করেছি, দেখুন দর্শকবিন্দু আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনারা যখন আপনাদের স্ট্যাটাস দেখবেন এগুলো শো করবে। তো এখানে দেখুন আমি প্রথম যে অপশানটা বলেছিলাম যে কি শর্ত লাগা থাকবে, যেটা আমি ইকেওয়াইসির ব্যাপারটা প্রথম বলেছিলাম যে ইকেওয়াইসি আপনার করা লাগবে। তো ইকেওয়াইসিটা দেখুন, ইকেওয়াইসি স্ট্যাটাস আমার ইয়েস আছে। তো আপনাদের দেখবেন যে ইকেওয়াইসি স্ট্যাটাসটা যদি আপনারা আমার মতো শো করে ইয়েস থাকে, তাহলে আপনার কিন্তু যে 3টে আপনাকে শর্ত পূরণ করতে হবে, তার মধ্যে তাহলে আপনার একটা শর্ত পূরণ হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনাকে যে দ্বিতীয় নম্বরটা যেটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে
ব্যাংক বা ডিবিডি লিঙ্ক, যেটা আধার সিডিং। ঠিক আছে, তো এটা কি দেখবেন আপনাদের আগে যদি পিএম কিষাণের টাকা বা আপনার যদি আগে পিএম কিষাণের টাকা যদি আপনার যে ব্যাংকে আসছে, অবশ্য ওই ব্যাংকে আপনার আধার সিডিং করা আছে, যার কারণে ওই টাকাটা আসছে। তো যদি আপনার দেখেন যে আপনার স্ট্যাটাস, বর্তমান স্ট্যাটাস আপনার এটা মানে ইয়েস শো করছে, সবুজ টিক মার আছে, তাহলে জানবেন যে আপনার দ্বিতীয় যে শর্তটা আছে সেই দ্বিতীয় শর্তটা আপনার পূরণ হয়ে গেছে। এবং 3 নম্বর যে শর্ত ল্যান্ড সিডিং, যেটা হচ্ছে এটা হচ্ছে জমির রেকর্ডের যে ব্যাপার। ঠিক আছে, আপনার জমি আপনার ঠিকঠাক আছে কিনা বা আপনার নামে আছে কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা। ঠিক আছে, তো সেটার জন্য এই জায়গাটা আপনাকে দেখবেন। তো আপনার জমির ল্যান্ড সিডিং যদি ইয়েস থাকে, এরকম ইয়েস থাকে, তাহলে আপনি জানবেন যে আপনার ঠিক আছে। এই তিনটে যে রাইট আছে আমার, এই যে রাইট এবং ইয়েস, তো আপনার যদি এরকম তিনটে থাকে তাহলে আপনি অবশ্যই যে 24শে ফেব্রুয়ারি টাকাটা দেবে, অবশ্যই আপনি টাকাটা পাবেন, কোনো সমস্যা হবে না। এই তিনটের মধ্যে যদি আপনার কোনো প্রবলেম থাকে, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাকে কি করা লাগবে আমি বলে দেবো। আমার অ্যাবাউট সেকশনে গিয়ে আমার মোবাইল নাম্বার পাবেন, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। কি করা লাগবে আমি আপনাদেরকে সেই ইনফরমেশন দিয়ে দেবো। আর যদি আমার এখান থেকে করা যায়, আপনাদেরকে আমি এখান থেকে আপনার এই সমাধানগুলো করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখুন আরেকটা জিনিস, এখানে ভালো করে দেখুন যে এখানে বলে দিয়েছে যে আপনার যদি মানে আধার সেটিং, মানে এটা যদি আপনার প্রবলেম থাকে এই প্রবলেমটায়, তো এটা আপনি যখনই করবেন আপনার 15 দিনের মধ্যে আপনার পোর্টালে এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, আর এবং আধার সেটিং এই যে তিনটে কাজ না, এই তিনটে কাজ কিন্তু বেশি দিন যে সময় নেবে তা নয়। এইটা আপনার মোটামুটি 24 ঘন্টার মধ্যে আপডেট হয়ে যায় বা সঙ্গে সঙ্গে হয়ে যায় এইটা। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়, আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেও করা যায়। আর ল্যান্ড সেটিং যদি আপনার প্রবলেম থাকে, অবশ্যই এটা কিন্তু আপনাকে যে কোনো সাইবার ক্যাফে গিয়েও করা যাবে, কিন্তু আপনি অবশ্যই একবার কৃষি দপ্তর চলে যাবেন। যদি আপনার এটা প্রবলেম থাকে, আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে এবং কৃষি দপ্তর চলে যাবে। আর এই যে দুটো প্রবলেম, এই দুটো প্রবলেম কিন্তু আপনি যে কোনো সাইবার ক্যাফে গিয়ে এটা কিন্তু সাইবার ক্যাফে গিয়ে করাতে পারবেন। আর আধার সিডিং, মানে আধার সিডিং ব্যাপারটা কি, আপনার যে কোনো ব্যাংকে কিন্তু ডিবিডি লিঙ্ক করে দিলে সেই ব্যাংকে টাকা চলে আসবে। আর যদি আপনার দেখেন যে এগুলো সব ঠিকই আছে, তাহলে আপনাকে কোথাও তো যেতে যাওয়া লাগছে না। যাদের নেই তাদেরকে আমি বলা আর কি। তো দর্শকবৃন্দ, এই ছিল আজকের আপডেট বা এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।